সিলেটে টইটুম্বুর সুরমা নদীর পানি। ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এ নিয়ে আরও জানাতে নগরের উপশহর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, বন্যার বর্তমান পরিস্থিতি কি জানাবেন? প্রিয়াকুণ্ডু, সকাল থেকে এখন পর্যন্ত একটি ভালো তথ্য পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা পেয়েছি, যেটি হচ্ছে সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি কিন্তু 6 সেন্টিমিটার কমেছে, অর্থাৎ বিপদসীমা থেকে 6 সেন্টিমিটার কমেছে, যেটির কারণে আসলে সিলেট নগরীতে গেল দুদিন ধরে চরম ভোগান্তি ছিল, জলাবদ্ধতা, সেটি আসলে নিরসনের আশাবাদ দেখা যাচ্ছে। অর্থাৎ সুরমা পয়েন্টে যখন সিলেটের সুরমা নদীর পানি যখন সিলেট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে, ঠিক তখনই আসলে নগরীর ছড়া এবং খাল বেয়ে পানি ঢুকে যায় নগরীর বিভিন্ন নিচু এলাকায়। এতে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এখন আপনারা দেখছেন নগরীর 13 রতন এলাকা, সোভানীঘাট, যতরপুর এলাকা, এখানে আসলে বেশ নিচু এলাকা, সাধারণত সামান্য অল্প বৃষ্টিতে এখানে পানি জমে যায়। তবে গেল কয়েকদিনের পাহাড়ি ঢলে এবং গেল কয়েকদিন সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু এই জায়গাতে আরো অনেকটা পানি জমেছিল। অর্থাৎ এখানে এখন আসলে হাঁটু পানি দেখা যাচ্ছে, কোমর পানি পর্যন্ত ছিল গতকাল। তো এরকম নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদিও গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি একটু একটু করে নেমেছে, তারপরও গত 12 ঘন্টার যে তথ্য সেটি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে কয়েক সেন্টিমিটার এখন নিচে প্রবাহিত হচ্ছে। আর সার্বিক বন্যা পরিস্থিতির যে বিষয়টি জানাতে চাই, সিলেটের সুরমা নদীর পানি একটি পয়েন্টে এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটি হচ্ছে কানাইঘাট পয়েন্ট, যে কারণে কানাইঘাট এবং জকিগঞ্জে আসলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অন্যান্য ধলাই এবং সারি, ডাউকি এসব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর এবং গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি আসলে সিলেট নগরী সহ সিলেট জেলার বিভিন্ন স্থানে বন্যার কারণে আসলে বিভিন্ন রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের বসতবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। সেজন্য জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বন্যায় আসলে সাধারণ মানুষজনকে সহায়তা করা এবং বন্যা পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রম সেগুলো কিন্তু পরিকল্পনা করে রাখা হয়েছে। এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির খবর। পরবর্তীতে আরো আপডেট জানিয়ে দিতে পারবো। প্রিয়াকুণ্ড। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।